সবাইকে পিউরিটের জাম কিট ইনস্টলেশন প্রোগ্রামে স্বাগতম। এটি 3000 লিটারের জাম কিট, যাতে 3000 লিটার পর্যন্ত এটা জাম ফ্রি ওয়াটার দিতে পারে। আপনারা জানেন যে যখন লাল হয়ে যাবে তখন জাম কিট চেঞ্জ করতে হবে। অ্যাজ ইউ ক্যান সি, এখানে জাম কিট অলরেডি লাল হয়ে গেছে, এই কারণে আমি এখন জাম কিটটা চেঞ্জ করব, সেটা আপনাকে দেখাবো। জাম কিট প্যাকেজে প্রথমে একটি কার্বন, এরপর ওয়াটার প্রসেসর সেন্সর, আর আরও একটি কার্বন কোল আছে। এই তিনটা ইনস্টলেশন এখন দেখাবো। এটি হলো আগের জাম কিটের কার্বন ট্র্যাপ। এটি দেখতেই পাচ্ছেন যে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা এখন চেঞ্জ করব। এভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে বের করব এবং নতুন কার্বন কিটটি নিয়ে এভাবে ইনস্টল করব। শেষ, কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন যে জাম কিট প্রসেসর লাল হয়ে গেছে, তার মানে কিটটি চেঞ্জ করতে হবে। তো আমরা এখন কিটটি চেঞ্জ করব। এই দেখুন যে লাল সাইন দেখাচ্ছে, সুতরাং এখন এটা আমরা খুলে ফেলব। নতুন কিট ইনস্টল করব। এটা একদম সম্পূর্ণ সাদা, সুতরাং এটা একদম কমপ্লিটলি নিউ। থার্ড স্টেপে আমরা নতুন এই কার্বন বালিশটি লাগাবো। তো সেই জন্য আগের পুরাতনটি আমাদেরকে রিমুভ করতে হবে। তার প্রসিজিওর আমি দেখিয়ে দিচ্ছি। যেভাবে খুলবেন, খুলে এই পুরো কাচের গ্লাসটা বেরিয়ে যাবে। এবার এটা ঘোরাবেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘোরালে আগেরটি বেরিয়ে যাবে, আগের কার্বন বালিশটি। এখন এই পয়েন্টটি অনেক গুরুত্বপূর্ণ। এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবার ঘোরাবেন, আস্তে আস্তে করে বের করবেন। বের করার পর এই আগের কার্বন বালিশটি এটাও বের করবেন সাথে সাথে। এটা ছোটটা, আমারটা যেহেতু 3000 লিটারের, তা সেটা আর একটু বড় হবে, সেটা আমি দেখাচ্ছি। এটা হলো আমারটা, এটা হলো অনেক বড় আগেরটার তুলনায়। এই দেখুন, এখন এটা আমরা ইনসার্ট করবো। ইনসার্ট করে ভালোভাবে লাগাবো। এবার আমরা কার্বন বালিশটি ইনস্টল করলাম, করে আবার ঘড়ির কাঁটার দিকে এবার ঘোরাবো। ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে গ্লাসের আবরণটি লাগিয়ে নেব। এই পয়েন্টটি আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে টাইট করব। দেখুন, আমাদের কার্বন ওয়াটার কিট লাগানো এখন শেষ, জাম কিট লাগানো শেষ। এখন ভালো মতো ধুয়ে আপনারা সবাই পানি ব্যবহার করা শুরু করুন। আমাদের ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।